হাই জয়, কেমন আছো? হ্যাঁ দাদা, ভালো আছি। তুমি ভালো আছো? কেমনে ভালো থাকি বল? এখন যে নেটওয়ার্কের অবস্থা, ইউটিউবে ঢুকলেই শুধু বাদাম আর বাদাম। আর বলিও না সুজনদা, আমিও ভাই ইউটিউবে ঢুকলে শুধু সেই কাঁচা বাদাম আর কাঁচা বাদাম শুনতে শুনতে কান জ্বালা পোড়া হইয়া গেছে। ভাই আর বলিস না, কাঁচা বাদামের গান শুনতে শুনতে কান জ্বালা পোড়া হইয়া গেছে। এখন থেকে গ্রুপে রঞ্জিত দা, তাপস দা এরা আইসা শুধু কাঁচা বাদাম আর কাঁচা বাদাম করে। যে কোনো একটা উপায় বের করতে হইবে রে ভাই। ভাই, আমার কাছে একটা উপায় আছে, শুনবা তুমি? কি উপায় আছে বল জয়? উপায়টা হইল, রঞ্জিত দা আর তাপস দারে দিয়া বাজারে বাজারে কাঁচা বাদাম বিক্রি করতে হইবে আর ওই গানটা গাওয়াইতে হইবে। তাইলে দেখবা তাদের বাদামও বিক্রি করা হইতে আছে, গান গাওয়া হইতে আছে। একটা সময় তাদের এইসব মুখ ব্যথা হয়ে যাইবে, পরে আর চিল্লাপাল্লা করবো না। আচ্ছা ভাই, ঠিকই বলেছিস, এই উপায়টা করলে ভালো হইব। তাইলে এলাকার মানুষও কাঁচা বাদাম খাইতে পারবো এবং কোলায় কোলায় লাগাইতেও পারবো। ভাই, এটা শোনো যে তাপসদা এলাকায় অনেক কাঁচা বাদাম আর কাঁচা আলু চাষ করে। সে অনেক সফল ব্যবসায়ী, সেটা কি তুমি জানো? তাহলে ভাই আজকে এ পর্যন্ত থাক, গ্রুপে আয়, গ্রুপে ভিডিও কলে কথা বলি, তাদের চিন্তা ভাবনা কি সেটা জানি। আচ্ছা, আসতে আছি গ্রুপে, তুমি গ্রুপে কল দাও, আমি জয়েন হইতে আছি। ভালো থাকো। আচ্ছা, তুইও ভালো থাকিস আর বেশি বেশি করে কাঁচা বাদাম খাইস। আচ্ছা ঠিক আছে, তুমিও কাঁচা বাদাম খাইও।